এবার ভোট দেওয়ার জন্য বাড়িতে গেছিলাম, আর অনেক দিন পর গেলাম বাড়িতে গিয়ে পরদিন সকালবেলায় উঠেই দেখছি কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো আমাদের বাড়িতে। আর এই ফুলগুলো সকালবেলায় উঠে তুলতেও বেশ অনেকটা সময় লাগে, বাবাই ওর দাদুর কোলে বসে ফুলগুলো তুলছে। তারপর চলে আসলাম ওপরে, মা করলো সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আগের দিন ছিল একাদশী, আর একাদশীর পরের দিন মা রান্না করছে সকাল সকাল পারনের রান্না। আর ও বাড়িতে গেলে আমি টুকিটাকি মায়ের সাথে হেল্প করে দিই, আর মাই সব রান্নাগুলো করে। বেশ যে কয়দিন বাপের বাড়িতে থাকা হয় সে কয়দিন একটু রান্নার হাত থেকে রেহাই পাওয়া যায়। এটা আমার ক্ষেত্রে না, সব মেয়েদের। খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমাদের একটা ছোট্ট আম গাছ, যেখানে 6টা আম ধরেছে। তো মা বললো গাছ থেকে পেড়ে একটা আম মাখা করে খা। সেই জন্য মা খুঁজছে কোন আমটার গায়ে নাকি বৃষ্টির জল পড়ে একটু কালো দাগ পড়েছে, ওই আমটা নষ্ট হয়ে যেতে পারে, ওই আমটা পেরেই মাখা করে খা। তা বাবাই উঠেছে দেখো, বাইকের উপরে উঠে ওই আমটা পাড়ার জন্য চেষ্টা করছে, পারতেও পারছে না, বাইকের উপরে উঠে ভয়ও পাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি বললাম দাঁড়া, আমি ছিঁড়ে দিচ্ছি। তারপর আমটাকে ছিঁড়ে নিলাম, দেখলাম আমটার উপরে ওরকম স্পট কিন্তু কিছুই হয়নি ভেতরে, তার সুন্দর করে মাখা করে খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় বাবাই বসেছে আসরে। আর এভাবেই কেটে গেল আজকে সারাদিনটা। টাটা।